সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 153 পৃষ্ঠায় সমস্যা 1 নিয়ে আলোচনা করব। সমস্যা 1-এ বলা হয়েছে যে একটি মই একটি ঘরের ছাদের কিনারায় হেলান দিয়ে রাখা আছে। মইটির দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট এবং মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভূমি থেকে ছাদের উচ্চতা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এইখানে যে সমস্যাটার কথা বলা হয়েছে, এই সমস্যায় যে যে তথ্যগুলো আমার কাজে লাগবে সেই তথ্যগুলো আমরা একটু মার্ক করি। তো এখানে বলা হয়েছে যে মইটির দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট এবং মইটি হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ভূমির সাথে, এটা কিন্তু আমাদের ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলছে ভূমি থেকে যে ছাদের সাথে আমার মইটা হেলান দেওয়া, সে ছাদের উচ্চতা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমার এই কথা অনুযায়ী সঠিক চিত্র অঙ্কন করা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই তথ্যগুলো কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা চিত্র অঙ্কন করি সেটা আমরা দেখি। তো বলছে যে একটা ছাদ, তো সেক্ষেত্রে আমার একটা ঘর থাকতে হবে বা বিল্ডিং থাকতে হবে এবং সেই বিল্ডিংয়ের একটা ছাদ থাকতে হবে। তো এটা আমরা বিল্ডিংয়ের জানালা দিলাম এবং এই বিল্ডিংয়ের ছাদটা আমরা অঙ্কন করলাম যে এটা হচ্ছে ছাদ এবং নিচে এটা হচ্ছে বিল্ডিংটা যে মাটিতে অবস্থিত সেই মাটিটা আমরা অঙ্কন করলাম, অর্থাৎ ভূমি। তারপর বলছে যে এই বিল্ডিংয়ের যে ছাদ, এই ছাদ থেকে ভূমিতে একটা মই হেলান দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মইটা। মইটা হচ্ছে দেয়ালের সাথে, অর্থাৎ ছাদের ঠেস দিয়ে দেয়ালের সাথে মানে হেলান দেওয়া আছে এবং সেটা হচ্ছে এই মইটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো যেহেতু হচ্ছে মই আমরা চিনি সবাই, মইতে হচ্ছে ওঠার জন্য এরকম আর কিছু লাঠি থাকে, তো সেটা আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই মইটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটা আমরা লিখব। এবং এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। তাহলে এই মইটার দৈর্ঘ্য যে 12 ফুট সেটা আমরা এখানে লিখব যে মইটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। এখন বলছে মইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটাও আমরা এখানে ভূমির সাথে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাই আমরা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে দেব। এখন বলছে আমাদের কাছে প্রশ্ন করছে যে এই ছাদের উচ্চতা হচ্ছে ভূমি থেকে কত। তো এই ছাদের উচ্চতাকে আমরা ধরে নিলাম হচ্ছে এইচ এবং এই এইচটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এই যে সব চিত্র আমরা এখানে অঙ্কন করার পরে দেখব যে এখানে একটা আমরা ত্রিভুজ পেয়েছি এবং সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের আমরা বেসিক আলোচনা করে আসছি এই পর্বের এই অধ্যায়ের প্রথম পর্বে। তো এখানে হচ্ছে আমরা এই ত্রিভুজটার একটা ভূমি পেয়েছি এবং লম্ব এবং অতিভুজ পেয়েছি। যেহেতু কোণটা আমার সন্নিহিত যে কোণটা, সেই কোণটা 45 ডিগ্রি এবং আমরা জানি যে সন্নিহিত কোণের সাথে অতিভুজ থাকে এবং হচ্ছে ভূমি থাকে, তাহলে এই একটা বাহু ভূমি হবে এবং একটা বাহু হচ্ছে অতিভুজ হবে। তো ত্রিভুজটা আমরা চিহ্নিত করলাম বা নাম দিলাম, সেটা হচ্ছে ABC। এখন ABC যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই যে এসি বাহু, এই এসি বাহু হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ এবং ত্রিভুজটা কিন্তু এই ত্রিভুজের মইয়ের দৈর্ঘ্য আমরা খেয়াল করে দেখছিলাম যে 12 ফুট মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য সমান আমরা অতিভুজ লিখতে পারি এবং অতিভুজ সমান আমরা এসি লিখতে পারি এবং যেটা হচ্ছে 12 ফুট সেটা আমরা লিখলাম। তারপরে আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে এই মইটা ভূমির সাথে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং যে কোণটা সেটা হচ্ছে সি কোণ, তাই আমরা লিখতে পারি যে কোণ ACB সমান হচ্ছে 45 ডিগ্রি এবং এটা হচ্ছে থিটার মান। আমরা যে থিটা আমরা বলেছিলাম যে সন্নিহিত কোণকে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এবং হচ্ছে আমাদের এই ছাদের উচ্চতা আমাদের বের করতে হবে। তো ছাদের উচ্চতা হচ্ছে আমাদের AB এবং AB সমান আমরা ধরছি হচ্ছে এইচ, এই এইচ সমান আমাদের বের করতে হবে। তো তার জন্য আমরা কিছু সূত্র লিখেছিলাম, তোমাদের সেগুলো মাথায় রাখতে হবে যে এখানে হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক, অর্থাৎ আমাদের অতিভুজটা দেওয়া আছে এবং লম্বের মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ উচ্চতা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে লম্ব এবং অতিভুজটা আমাদের দেওয়া আছে। তো অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের আর হচ্ছে কোসেকের। তো আমরা এখানে সাইন এবং কোসেক যে কোনো একটা মান নিলে আমাদের হবে। তো আমরা সাইনটা নিয়েই করব এবং আমি তোমাদের বলেছিলাম যে সাইন থিটা এবং কস থিটা আর হচ্ছে ট্যান থিটা, এই তিনটা তোমাদের মান মুখস্থ রাখতে। তো আমরা সাইন থিটা দিয়েই অঙ্ক করতে পারবো।
তো আমরা এখানে লিখবো যে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, সেটা আমরা লিখলাম। তো সাইন থিটা এবং থিটার মান কিন্তু এখানে 45 ডিগ্রি। আগে বলা হয়েছে যে থিটা হচ্ছে সন্নিহিত কোণ এবং সন্নিহিত কোণকে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাইন এবং থিটার এখানে আমরা লিখবো হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে সাইন এই যে 45 ডিগ্রি, এটা আমরা লিখবো। যেখানে আমরা থিটা লিখতে ভুলে গেছিলাম সেটা আমরা লিখে দিলাম। তো সাইন 45 লিখবো এবং তারপর হচ্ছে লম্বর মান হচ্ছে এইচ। তো সেখানে আমরা লম্বর এখানে এইচ লিখবো, এইচ, এবং অতিভুজের মান হচ্ছে 12 ফুট। তো সেটা আমরা লিখবো যে 12 বা 12, এটা লিখলাম। এখন হচ্ছে সাইন 45 ডিগ্রির মান কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে, এবং আমি তোমাদের বলেছিলাম যে এখানে হচ্ছে সাইন কস ট্যান এই তিনটার হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের মুখস্থ থাকতেই হবে। তো এই সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেটা আমরা লিখলাম, এবং তারপরে হচ্ছে h/12, এটা আমরা লিখলাম। তো এখন যদি আমরা এখানে আর গুণন করি তাহলে এই 12টা ওপাশে 1 এর সাথে গুণ হয়ে যায় এবং এইচটা হচ্ছে √2 এর সাথে গুণ হয়ে যায়। তো আমরা সেটা লিখতে পারি যে এইচ ইকুয়াল, একবারে যদি লিখি তাহলে 12 যদি 1 এর সাথে গুণ হয়ে যায় তাহলে 12 হয়, এবং √2টা এইচ এর সাথে গুণ আকারে ছিল, ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল আমরা লিখতে পারি 12 বাই হচ্ছে √2। তো এই 12কে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে আমরা এইচ এর মান, সেটা হচ্ছে আমাদের এইচ এর মান, এবং এই এইচ এর মানটা হচ্ছে আমাদের ছাদের উচ্চতা। তাহলে আমরা এখানে লিখলাম ক্যালকুলেটরে যে এইচ ভাগ হচ্ছে √2 এবং মান আসে হচ্ছে 8.48। তাহলে এইচ এর একটা আমরা মান পেয়েছি, সেটা হচ্ছে 8.48, এবং এইচ এর এই মানটা হচ্ছে আমাদের, তাহলে এই এইচটা হচ্ছে অর্থাৎ 8.48, এই এইচটা হচ্ছে আমাদের ছাদের উচ্চতা নির্দেশ করে, অর্থাৎ ভূমি থেকে ছাদের যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের এই মান, এইচ এর মান। অর্থাৎ আমরা লিখতে পারি যে ছাদের উচ্চতা হচ্ছে ভূমি থেকে 8.48 ফুট, এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা বুঝতে পারছো যে এই সম্পূর্ণ সমস্যার সমাধানটা আমাদের সঠিকভাবে চিত্র অঙ্কনের উপর ডিপেন্ড করে এবং আমাদের এই সূত্রগুলো জানার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে আমাদের কোণের মানগুলো আমাদের জানা থাকা লাগবে, কারণ পরীক্ষায় হচ্ছে এটা আমাদের দিয়ে দেবে না। তো যদি আমরা একটু রিভিউ করি তাহলে চলো কীভাবে করছি একটু দেখে আসি। আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করছি, এবং সেই চিত্রটা হচ্ছে এমন হয়েছে, যেখানে হচ্ছে আমাদের মোয়ের দৈর্ঘ্য 12 ফুট সেটা লিখছি, এবং হচ্ছে আমাদের ছাদের উচ্চতা ভূমি থেকে নির্ণয় করতে বলা হয়েছে, সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি, এবং হচ্ছে এই মইটা যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই 45 ডিগ্রি কোণ হচ্ছে আমরা এখানে অঙ্কন করছি, যেটা হচ্ছে আমাদের সন্নিহিত কোণ নির্দেশ করে, থিটা। তারপরে হচ্ছে আমরা এখানে কি করছি, যে সূত্র আমাদের জানা দরকার সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখছি, যে সাইন থিটা, যেহেতু আমাদের সম্পর্ক হচ্ছে অতিভুজ এবং লম্ব এই দুই বাহুর সাথে, তাই আমরা এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করছি। তো আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো সেখানে হচ্ছে লম্বর মান হচ্ছে আমাদের উচ্চতা নির্দেশ করে এবং অতিভুজটা আমাদের ময়ের দৈর্ঘ্য নির্দেশ করে। তো এইখানে লম্ব বাই অতিভুজের মান বসানোর পরে এবং সাইন 45 ডিগ্রি মান বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা এইচ এর একটা মান পেয়েছি, এবং এখানে যে আমরা সাইন 45 ডিগ্রির মান 1/√2 বসিয়েছি, এটা হচ্ছে একটা মুখস্থ মান, অর্থাৎ এই মানটা তোমাদের মুখস্থ করতে হবে, এবং এই মানটা বসানোর পরে ক্যালকুলেশন করার পরে এইচ এর যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ছাদের উচ্চতা। তো এই হচ্ছে আমাদের সমস্যা 1 এর সমাধান। ধন্যবাদ সবাইকে।